তোমরা আবার অনেকে আবার ভাবছো যে এটা মুখস্থ করতে হবে হয়তো। দেখো হোয়ার মানে কোথায় আমরা সবাই জানি, তাহলে আমরা ফ্রম মানে থেকে, হোয়ার মানে কোথায়, তাহলে কি হবে ফ্রম হোয়ার মানে কোথা থেকে। তুমি ইংলিশে প্রশ্ন করো ফ্রম হোয়ার, এবার তুমি জিজ্ঞেস করো কোথা থেকে তুমি ছিলে, কোথা থেকে সে ছিল, কোথা থেকে সে থাকবে, এরকম বলতে পারো। আচ্ছা কখন থেকে, হোয়েন মানে কখন না, তাহলে কি হবে ফ্রম হোয়েন মানে কি কখন থেকে। আচ্ছা ফর মানে কি জানো, ফর মানে এটা ইট ইজ জাস্ট ফর ইউ, এটা শুধু তোমার জন্য। অনেক সময় তো আমরা বলি শুধু তোমারই জন্য, তো জাস্ট ফর ইউ তো অনেকে সবাই জানো তো জাস্ট ফর ইউ। তো ফর মানে জন্য, দেখো ফর মানে যদি জন্য হয়, আর হোয়াট মানে কি, হট মানে কি, তো ফর হট মানে কি জন্য, কি জন্য তুমি এখানে ছিলে, তো কি জন্যটাকে আমরা বলি কিসের জন্য, কি জন্যটাকে কি বলি কিসের জন্য। তাহলে ফর হট মানে কি বলো কিসের জন্য। ফ্রম হোয়ার মানে কোথা থেকে, আর ফ্রম হোয়েন মানে কখন থেকে, হোয়েন মানে কখন, ফ্রম মানে থেকে, এদিক থেকে এদিকে অর্থটা করতে হবে, তাই কখন কখন থেকে। আর ফর হট মানে কিসের জন্য। আচ্ছা টু মানে হয় নিকটে, তে প্রতি নিকটে বলে একটা জিনিস পড়েছো, নিকটে মানে কাছে, তো টু মানে কাছে, হোম মানে কার বোঝায়, এখানে কাকে থেকে কার হয়ে যাবে অর্থ, হোম মানে কাকে, তো যেহেতু এখানে একটা প্রেপোজিশন ইউজ করেছি আমরা এই জন্য এটা কার হয়ে যাবে। টু হোম মানে কার কাছে। এখানে যতগুলো ইউজ করছি মানে WH এর সঙ্গে বাড়তি আবার একটা করে ওয়ার্ড জোগাড় করছি, দিয়ে মানে পাল্টাচ্ছি, সেই ওয়ার্ডগুলো কি প্রেপোজিশন, একটা করে প্রেপোজিশন লাগিয়ে আবার আলাদা আলাদা অর্থ তৈরি হয় WH এর। এইভাবে অনেক কিছু মানে WH বাড়ে, কিন্তু WH এর মেন ওয়ার্ডস এমন কিছু বেশি নাই, অল্প কিছু, হু, হোম, হুইচ, ঠিক আছে, হুজ, হোয়ার, হাউ লং টাইম, ওই অল্প কিছু ওয়ার্ড আছে যেগুলো জানলেই হয়ে যায়।